একটু জায়গা করে দেন। ওটা ফোনের মাধ্যমে ইনশাআল্লাহ ফোনে কোনো দরকার নাই, যা হবে ভিডিওতে একবারে 5000 ডিসকাউন্ট। কিভাবে কাকা? যে কোনো খুচরো ব্যবসায়ীর কাছে গেলেও 5000 টাকার দাবি করে রেখে দেয়। এটা কিন্তু পার্টিক খামারি কাকা। ওইসব বাদ পুকুর থেকে একেবারে 10 কম। দুধের গ্যারান্টি জেনুইন 27, দাম হচ্ছে 260। একেবারে যে দাম বলে দিছি মোটামুটি চ্যালেঞ্জ মুখী দাম, রাত্রের বেলায় আসছি। তার তো লাভ হয় না। লাভ একেবারেই হয় না। একেবারেই লাভ হয় না। ভাইদের একটা কথাই বলবো, যারা নতুন খামার করবেন এরকম 2 দাঁত 4 দাঁত দিয়ে গাভী খামার করেন। আচ্ছা আচ্ছা। তাহলে কোনোদিনও ঠকবেন না। এবং গলাটা এরকম চেকন, নাভি কম্বল ছাড়া। আচ্ছা মানে তো দর্শক আসসালামু আলাইকুম, চলে আসছে আপনাদের সবার পরিচিত খামার প্রবাসী আলম কাকার খামারে। কম বেশি সবাই চিনবেন, কারণ প্রতিনিয়তই বড় বড় জাতমান ধরে হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে কাকা বেশি কাজ করে। সরাসরি আলম কাকার সাথে কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য খুব ভালো। আচ্ছা দেখি তো একদম মানে ডোগা ভরা গরু, একদম সাদাই ধবধবা করে। হ্যাঁ প্রতিনিয়ত তো এরকম কালেকশন ইনশাআল্লাহ। কালেকশন তো সবসময় বরাবরই আমার। আচ্ছা ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস কালেকশন। আমি যতটুকু জানি বড় বড় গাভী আপনার বুকে মনে হয় আপনিই বেশি আর কি কালেকশন চেষ্টা করি আর কি দর্শকের দেওয়ার জন্য। আচ্ছা তো ঠিকানা সহ আগে পরিচয়টা আগে। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, জি, রবি ডেয়ারি ফার্ম মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নের 4 নম্বর খামার। মথুরাপুর ইউনিয়নের 4 নাম্বার খামার আর কি। জি। তো কাকা আপনার এই খামারে রাত্রের বেলায় প্রোগ্রাম আমি কিন্তু বিগত কোনোদিন করি নাই, আজকে আসার কারণটা কি? আজকে আসার কারণ হচ্ছে আপনি ভালো জানেন। আচ্ছা আচ্ছা। আমি তো চাইছিলাম সকালবেলা সালাম প্রোগ্রাম করি। আচ্ছা আমি চলে যাব বরিশাল, যার জন্য কাকার খামারে প্রেজেন্ট হইছি। হ্যাঁ আর কাকার খামারে সদ্য বাচ্চা দিল মধ্যে একটা গাভী। হ্যাঁ কেবলই বাচ্চা ঘন্টা 2 হয়েছে, বাচ্চা দিছে আর কি। প্রতিবেদনে কয় পিস দেখাইতে পারবো? প্রতিবেদন আছে তো মেলা গরু, 2 ঘর দিয়ে রাত্রের বেলা ঝামেলা 15-16টা গাভী ও 2-3টা গাভী দেখাবো। স্যাম্পল হিসেবে খুবই কম গাভী দেখাবো ইনশাআল্লাহ। সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন আমার কাছে? সুযোগ সুবিধা হচ্ছে গাভ প্রেগনেন্ট নিলে বাট জরায়ু এবং দুধ 100% গ্যারান্টি। এই জায়গাগুলোতে সলিড এবং অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু। আচ্ছা আর ছোট কাঁচা বাচ্চাগুলোতে কাকা দুধের বুঝটা কিন্তু ভাবে আসে না, ওই জায়গাগুলো যদি একটু ক্লিয়ার। আর 2 দিন 4 দিনকার গরু তো আমি এসে আপনাকে দেখাইতে পারবো না। একটা গাভীতে দুধ আসলে সর্বনিম্ন যত কমই হোক 10 দিন লাগবে। আচ্ছা গেজা দুধ দেখলেও কিন্তু একটা আইডিয়া আসে, সেটার জন্য নরমালি কয়েকটা দিন রাখতেই হবে। কারণ 10 দিন একটা গরু যদি আমরা আইডিয়াই না করতে পারি তাহলে তো ব্যবসা এই প্রতিষ্ঠান টিকাতে পারতাম না। অসম্ভব। কারণ আজকে 10 বছর হয়ে গেছে আমার আইডিয়ার পরে এটা কিনা আমার। আর যেভাবে কালেকশন দেখি আর যেরকম রমরমা বেচা কিনা, এই জিনিসটা সঠিক জিনিস এর জন্যই মনে হয়। অবশ্যই সঠিক জিনিস যদি কিনা যায় বা জাত গরু কিনা যায় তাহলে কখনো ঠকবে না। কথা কাজে মিল আছে জন্য এইভাবে করে যেতে পারতেছেন। রানিং বড় গাভীতে বাজার কেমন? গাভীর কোন বাজারে একটা ছোট গাভী একটা বড় গাভী। আচ্ছা আচ্ছা। বড় গাভীর সবসময় ভালো দাম। সোনা সোনাই। আচ্ছা আচ্ছা। এই জায়গাতে কমলে 1-2 কমবে। আচ্ছা 10,000 কমবে, 50,000 ডিফারেন্স হয় না কখনো। আচ্ছা আর আমি যতটুকু জানি আপনাদের কালেকশন তো একদম প্রান্তিক পর্যায় থেকে হয়। একবার প্রান্তিক খামার থেকে। আমাকে যদি বলে যে একটা গাভীতে ডবল লাভ হবে হাটের থেকে, আমি তো আনবো না। আর এই প্রান্তিক পর্যায়ের গাভীগুলোতে কিন্তু কোনো বাজার নাই। কোনো বাজার নেই। আচ্ছা 5,000 এমনি বেশি দেই কিনি, 5,000 দর্শকদেরও বেশি দেই। কারণ হচ্ছে গাভীটা সুস্থ সবল। আচ্ছা যখন যেভাবে কিনা নেই ওইভাবে আর কি সেল। জি। কথা বাড়াবো না, যেহেতু গাভী দেখাইতে আসছি আগে গাভীগুলো এক নজর দেখাই আসি। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন এটার কথা আমরা শুরুতেও বলছি, সদ্য বাচ্চা দেওয়া গাভী আর কি। সদ্য বাচ্চা দেওয়া। আচ্ছা একদম বিগ বডির পুরাই সাদা কালোর পিন কাকা। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা 2 দাঁতে প্রথম বাচ্চা দিচ্ছে, 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা। এবার সেকেন্ড টাইম 4 দাঁতে। জি। গাভীর শরীরে কোনো ঘাটতি নাই বা মাথা টাথা মিলায়ে খুব যত্ন ছিল গাভীটা। জাতের দিক থেকে কোনো ঘাটতি নাই না? কোনো ঘাটতি নাই। গলাটা কত চেকন এবং নাভি কম্বল ছাড়া। আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো নিজে হাতে দেখাই দেন না। বড় এই গাভীটা জাত গাভীর যা বৈশিষ্ট্য দেখেন। গলাটা কত চেকন, মাথাটা কত সুন্দর জাত গাভীর, হাঁস গলার মতো। এবং অনেকে কিন্তু আমাদের পাবনা চাটমোহরে তো গাভী অনেকে শিং চাইছে, এরকম দেখবেন শিঙে খাদ্রা বাদ্রা আছে কিনা, কোনো চাচা চাচির ব্যাপার আছে কিনা। আছে কিনা ওইগুলো যদি দেখে শুনে গাভী কিনে কেউ ঠকবে না। এখন এগুলো দেখতে হবে। 4 দাঁতে সেকেন্ড টাইম। 4 দাঁতে সেকেন্ড টাইম। বেশিরভাগই তো শুনি কাকা 4 দাঁতে ফার্স্ট ল্যাকটেশন বেশি হয়। অনেক সময় হয়। আচ্ছা কিন্তু অনেক সময় দেখে বছর বিয়ানে গরুগুলো 2 দাঁতে ফার্স্ট বিয়ান দেয় বা অদাতেও বিয়ান দেয়। আচ্ছা অদাতেও বাচ্চা দেয়। অরিজিনাল জাত গাভী আর কি। আচ্ছা বছর বিয়ানে বলে। এগুলো একদম বছর বিয়ানো গাভী না? একবার বছর। সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা এটা ষাঁড় বাচ্চার সাথে। ষাঁড় বাচ্চা। জি। খুবই অল্প সময় দাঁড়ানো শিখে গেছে। এটা তো অরিজিনাল জাত গরু। বিষটা খুব সুন্দর দিছে গারস্থ। আচ্ছা আচ্ছা। আপনি 2 ঘন্টার ভিতর দাঁড়ানো। কি মনে হয় গাভী সরেশ না বাচ্চা সরেশ? গাভী বাচ্চা দুটোই সরেশ। দুইটাই সরেশ। আচ্ছা আর মায়ের জিনিস মায়ের কাছে সরেশ, কাস্টমার ভাইরা বুঝবে যে কোনটাতে বেশি সরেশ। তা তো অবশ্যই। এই গাভীটা কিন্তু প্রথম রাউন্ডে 23-24 দুধ দিছে। এমনি গাভী ঠান্ডা মা বোনরা একেবারে ঠান্ডা। রানিং যে পালান কাকা এটাও তো ভালো একটা পালান। এটাতে একবার টানা হয়েছিল, মোটামুটি 5 থেকে 7 কেজি টানা হয়েছে। রানিং 5 থেকে 7 কেজি টানা হয়েছে। এরপরেও মোটামুটি উলানের জায়গাগুলো বলতেছে। অবশ্যই দেখেন এখন ওই যেগুলোতে টানা হয়েছে এগুলো কিন্তু আপনি
ভরা জায়গাগুলো মনে হয় একদম ফ্ল্যাট ছিল না, একবারে ফ্ল্যাপ ছিল, আমি টানিয়ে দিচ্ছি তাই মনে করেন এগুলো কমে গেছে। হিসাবে ধার থেকে র‍্যাক। আর কাকে এটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার এটা হবে? 3 থেকে 4 ঘন্টার মতো 3 থেকে 4 ঘন্টা। যেহেতু ইনশাআল্লাহ। একবার টানছেন, দুধ দেখার তো জায়গা নাই। না না না, ধারবারটাই দেখাই দেন না, আমরা দেখি ধারবারটা র‍্যাকগুলো এটা তো কেমন। ধার বাটতে 100 দেখেন। দেখি একটু দেখাই দেন আমাদের। এই দেখেন বদনার লাল, মাশাআল্লাহ একদম মোটা রেখে পড়তেছে না। হ্যাঁ, দেখেন 2 নাম্বার। কোনো ছাদ রশি এগুলার না, কোনো না, না। ব্যাপার নাই। আমরা ছাদ দেওয়া গরু কিনি না। আচ্ছা আচ্ছা, কথায় বাংলায় একটা প্রবাদ আছে, লাইতেরা গরু চেয়ে খালি গোয়াল, শূন্য গোয়াল অনেক ভালো। দেখেন মাশাআল্লাহ চারটাই 100 ক্লিয়ার না। দেখেন আচ্ছা, এগুলা তো ভাই ভাবি দুইজন দুই পাশ থেকে সম্ভব। এইগুলো একটা যারা জীবনে গাভী দোয়াইন করে নাই তারাও দোয়ান করতে পারবে। নতুন পুরাতন সবার জন্য ইনশাআল্লাহ এই সকল গাভী সেটেল একদম। অবশ্যই এটা যদি প্রবাসী ভাইরা মনে করে যদি গাভীটা ভাবিতে কিনে দিবে, সামনে রোজা দুধ খাবে, কি তাও মনে হয় সুবিধা কাকা কিন্তু। এই বিয়ানে ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া? এটা দুধ পাবে 28-30, আমি 25টা গ্যারান্টি দেবো। 25 এর গ্যারান্টি হবে 25 এর ইনশাআল্লাহ না? গ্যারান্টি। আচ্ছা, এখন পানির চাপটা আছে, এগুলা ক্লিয়ার হয়ে সম্পূর্ণ দুধের যখন র‍্যাকটা আর কি জি। নামবে, ছোট করে দাম বলে দেন কাকা। এটা একদম দাম final। চাইলে 3,20,30 চাওয়া যায় কিন্তু এত চাওয়া- না, 2,70,000 টাকা। রাত্রে প্রোগ্রাম করতেছি কাকা, চাওয়া চাইয়ের কোনো হিসাব থাকবে না, জি, ওই হিসাবে দাম বলবেন। ফাইনালি মন থেকে লাস্ট একদম 2,70,000 টাকা। দুধের গ্যারান্টি। দুধের গ্যারান্টি 25টা, দুধ পাবে 28-30। আচ্ছা, তাহলে তো 10,000 টাকা লিটারেই হয়ে গেল। আমি তো 30টা যদি বলতাম, 30টা আমি তো ডিসকাউন্ট দিচ্ছি। একটা কাস্টমার গাভী নেবে, সে যদি বাসায় যায় দুধ বেশি হয় 2 কেজি, তারপর তো আবার রিপিট আসবে। অবশ্যই কাকা, বড় গাভী এই জন্য টাকা আর কি। হ্যাঁ, এই সব একটু জায়গা করে দেন। ওটা ফোনের মাধ্যমে ইনশাআল্লাহ ফোনে কোনো দরকার নেই, যা হবে ভিডিওতে একবারে। 5,000 ডিসকাউন্ট। কিভাবে কাকা? এই তো 2,65,000 যে কোনো খুচরো ব্যবসায়ীর কাছে গেলেও 5,000 টাকার দাবি এটা করে রেখে দেয়। এটা কিন্তু প্রত্যেক খামারের কাকা। ওই সব ঠিক বাদ আছে, না পুকুর না। থেকে একেবারে 10 কম। দুধের গ্যারান্টি জেনুইন 27, দাম হচ্ছে 260। একেবারে যে দাম বলে দিছি মোটামুটি চ্যালেঞ্জ মুখী দাম। রাত্রের বেলায় আসছি, তার তো লাভ হয় না, লাভ একেবারেই হয় না। একেবারে লাভ হয় না। চালান বাসে নাকি তাই বলেন? এখন চালান বাসায় রাতের বেলা ভিডিও করতেছি, আপনি খরচের একটা টাকা প্রশ্ন যা করছেন। হয় হোক, তাই চালান কি হলো? বাসলে ইনশাআল্লাহ দিতে হবে। হ্যাঁ, প্রথমে আপনি যে একটা ঘাবলা করে দিলেন আমার, এক গাবি গরিব মানুষ নেই কাকা, একটা আমরাও তো পেটে ভাতে সারা আছি। বছর ব্যবসা করেন। আমি কিন্তু জোরাজোরি করে দাবি করি না না, না, গাবিতে সব করি ঠিক না। আছে, আমারও তো ব্যবসা, এটার পরে রিজিক। আলহামদুলিল্লাহ বলে ফেলেন কাকা, যদি চালান বেঁচে এখন থাকে। আলহামদুলিল্লাহ তো বলবো, কিন্তু আমার তো পেটে যাচ্ছে না। আপনি 5,000, আমি আর 5,000 টাকা কমাইছি, খুব বেশি কিন্তু জায়গা করি নাই। তাই 5,000 টাকা তো লাভে আমি রাখছিলাম। দিয়ে দেন ইনশাআল্লাহ 60 এ ইনশাআল্লাহ মন থেকে একটু দোয়া করে দেন না। 60 বেচলে তো লাভ হবে না, চালানটা 60 বাঁচতেছে আর কোনো কথাই বলেন না গাবিতে, যে ফোন দিবে আগে গাবি তার এটা তো লস হচ্ছে না, লাখ একবার চালানটা দিয়ে দেন না, একটাই গাবি দিয়ে দেন ইনশাআল্লাহ। আর কথাই বাড়ায়েন না, মানছেন মন থেকে। এখন দর্শকে একটু যদি নিয়ে আইরা রিপিট কাস্টমার হয়, আবার আসে, ইনশাআল্লাহ তার লাভ এই হবে, গাবি দুধ যে হবে। নিবে তার কাছে লাভ করার দরকার নেই, উনি যদি আবার গাবি কিনে তখন লাভ করবে। ইনশাআল্লাহ দিছেন মন থেকে, জান কইছেন আর কি করা সাইড যাবে। করে দেন। পরবর্তী একটা বড় সরো গাবি নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম পুরা বডি কালো কুচকুচে রং। এটাও তো একদম ডাবল বডির একটা গাবি। এটা ডবল বডি, 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে কিন্তু কাকা। দুই দাঁতে প্রথম রাউন্ডের হ্যাঁ। গাবি, এত বড় গাবি। আপনি দাঁত ধরে দেখতে গেলে দেখতে দেখা যাবে। দাঁত অবশ্যই যাচাই করবো, যেহেতু আপনি বলে ফেলছেন। আমরা একটু বৈশিষ্ট্যগুলা নিয়ে নেই, এই বাচ্চার গাভীটা- কি অবস্থা। এই গাভীটা কিন্তু আমার 2,60,000 কিনা, আচ্ছা, 2 জাতের গাভী। এই গাভীটা বাচ্চা হওয়ার পর 3 দিন পরে মারা গেছে বাচ্চাটা। মারা গেছে। হ্যাঁ, এখন মোটামুটি বাচ্চার বয়স আজকে 9 দিন 10 দিন হয়ে গেছে। তাহলে তো এটা লস মানতে হবে। লস তো লসের হবেই। গাভী। আচ্ছা, 2 লক্ষ একটা চিন্তা যদি নরমালিও করা যায়, একটা বাচ্চার দাম কিন্তু হাটের বাজারে 30-35, গাভীতে নাই মানে গাভীর থেকে আর 10-15 হাজার এমনি কিন্তু কমে যায়। এই তা তো জায়গাটা, হবেই, এই জায়গাটা স্যার ইনশাআল্লাহ হবে এই গাভীতে। ইনশাআল্লাহ স্যার হবে। আচ্ছা, এখন 9 দিন, তাহলে তো দুধ চলে আসছে। এটা মোটামুটি মোটাকান সকাল বেলাতে 16-17 দুধ চলে আসছে। গ্যারান্টি হবে কত লিটারের? এটা 17 কেজি গ্যারান্টি, সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। স্ট্যাম্প চাইলে স্ট্যাম্পই সম্ভব। স্ট্যাম্প না, আরো কিছু চাইলে ব্ল্যাঙ্ক চেক সেলও দেওয়া যাবে। উলান কিন্তু কাকা মানে এই দুধের কথা বলে না। না, আচ্ছা, জায়গা এই গাভীটা সকাল আপনি সন্ধ্যা আজকাল বাজে কত, সন্ধ্যাবেলা কিন্তু 7 কেজি দুধ দোয়ান করা রাত্রে হয়েছে। ভিডিও করছি, এখন গাভীতে উলান থাকবে না, এটাই হ্যাঁ। স্বাভাবিক। ছোট করে দাম বলে দেন ফাইনালি। এটা দাম চাইলে কাকা 2,30,35 চাঁদা, এত না, 2,10,000 টাকা। 2,10,000 জি, উপরের 50,000ই বাদ। উপরে 50,000 এটা তো লস হবেই আমার, আচ্ছা আচ্ছা, ওই হিসাবে জায়গাটা আমি বাদ দিয়ে দিছি কাকা। এই একটা গাভী গরিব মানুষ হিসেবে রাউন্ডে কি আসা যায়? কাকা, আরো লস হওয়া যাবে তাহলে। লসের উপর ফারারকা হয়, দেওয়া যায় নাকি তাই বলেন? 200-তে একদম 17 লিটারের ফার্স্ট ল্যাকটেশনের গাভী এটা গাভীটা যদি যে পেটাইলি সামনের বিয়ানে 3.5 লক্ষ টাকা দিছেন ইনশাআল্লাহ এক গাভী। জান কয় ফলাইছেন, আর কি করা যাবে, আমার তো লস হই, এমনি লস আজকে লস করবো জন্য, আজকে লস এমনি যাবে, অন্য যাবে। এটাতে যারাই কিনবে ইনশাআল্লাহ গাভী দেখে তার বাচ্চা লাভ দেখে হবে, সিদ্ধান্ত নিবে। কাকে তার সেই লাভ হবে। এটা 2 লাখ টাকা যে লিবি, ঠিক আছে, এটা দুধেই 4 টাকা উঠে যাবে। দুধের টাকা দিয়ে গাভী আবার রেডি হবে, রেডি হলে কত টাকায় সেল হবে? 3.5 লাখ টাকা দাম এটা। মোটামুটি 1 লাখ টাকা প্রফিট করা সম্ভব গাভীর থেকে। এটা 1 লাখ টাকাই প্রফিট থাকবে। আচ্ছা, দাঁতের জায়গাটা একটু দেখাই দেন। এটা 2 দাঁত, প্রথম বাচ্চা। দেখেন, দেখি একটু হেল্প করেন একজন সাথে, এটার তো দাঁতটা আমরা দেখে নিই ক্লিয়ার ভাবে, একদম স্পষ্ট ক্লিয়ার করে দেখেন। এই দেখেন
আচ্ছা কেবলই 2 দাঁত হচ্ছে, লিগেল 2টা দাঁত মাঝখানে ছেড়ে দেন, দেখছি কেবলই 2 দাঁত হচ্ছে। আর গাভী কিনতে হলে এইসব খুঁটিনাটি জিনিসগুলো নিজের মতো যাচাই করে কিনতে হ্যাঁ, হবে। এবং মাথাটা দেখেন, অনেকে 2 দাঁতে 4 দাঁতে শিং চাচা গরু নিয়ে যান, যায় মনে করেন হয় জায়গা 8 দাঁতে গরু, দেখছেন এটা কি শিং চাচা কোনো? হ্যাঁ, এই জায়গাগুলা নিয়ে কাকা অনেকে এইসব জায়গা দেখে কিন্তু হবে। আচ্ছা। বুড়ে গরু কিনে এনে লোকালি শিং বানায় দিয়ে দেয় 2 দাঁত করে, দর্শক নিয়ে যাচ্ছে। কাকা আমাদেরও দর্শক একটা বাধ্যবাধকতা আছে, প্রতারকের কারখানা কিন্তু এটা। ইউটিউবারদের অভাব নেই, আমরাও সব গাভী ধরতে পারি না। এগুলো কিন্তু আপনারা যদি যাচাই বাছাই করে বলেন, ব্যাপারী অবশ্য মনোক্ষুণ্ণ হবে, অনেকে তারা জি জি মনোক্ষুণ্ণ হবে, কিন্তু এইগুলো ধরে কিনতে হবে কাস্টমার। এটা হলো কথা কাকা, একদম ফোন নাম্বারটা বলবেন, লাস্টে চলে আসছে। 01795965457 ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দুটো এটাতে। যে কোনো সময় ফোন দিলে, আমাকে মোটামুটি ঘুমানোর আগে যে কোনো সময় ফোন দিলে ইনশাআল্লাহ আচ্ছা, পাবেন। দীর্ঘদিন প্রবাসী থেকে আসছেন, প্রবাসীদের কষ্ট অনেক ভালোভাবে বোঝেন, অবশ্যই সেই হিসাবে যদি সবাইকে কোনো পরামর্শ। প্রবাসী ভাইদের একটা কথাই বলবো, যারা নতুন খামার করবেন এরকম 2 দাঁত 4 দাঁত দিয়ে গাভী খামার করেন, আচ্ছা আচ্ছা তাহলে কোনোদিনও ঠকবেন না। এবং গলাটা এরকম চেকন, নাভি কম্বল ছাড়া, আচ্ছা, এক কথায় জাতের দিকে ফোকাস করে জাতের গাভী দিকে কিনেন। কিনেন। 10,000 বেশিতে কিনেন, ঠকবেন না। আচ্ছা আচ্ছা, আর 10,000 15,000 কমের দিকে যায় খামার যা দুধ হচ্ছে না, বেদাত করতে বেদাত বাচ্চা হবে। বাজার টাইনে নিয়ে গেলে তো এরকমই হবে। খামার তুই আবার বেদাত দেওয়া লাগবে। আচ্ছা, কোনো উপায় নেই, কোনো উপায় হবে না বেদাত কিনলে। কার কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেছে, এমনিতেই গাভী দেখাইতে ওই সাইড দিয়ে আর দেখাবো না কাকা, রাত না, হয়ে গেছে। রাতের বেলা আর দেখাবো না। নতুন চমকে ইনশাআল্লাহ আবার হাজির হবো। ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।